ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন। আর 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলেন। বাকি যে ছিল 50, ওই বাকি 50 যেটা ছিল রিজার্ভ, এই 50 ভাগ দিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে। এজন্য আরেকটু জোরে সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়ালাম আজমালা মিলকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার সৌন্দর্যের প্রশংসা আমি কেমন করে করব? আপনার মতো এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনার মতো এত সুন্দর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই। নবী গো আপনারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে। দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি বলো? নবী গো মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবেই আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে। চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে, বন্ধু কোন চুল তোমার পছন্দ? আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে এইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। 10 ভাইয়ের অন্তরে হিংসা। আমাদের আব্বা ইউসুফকে এত মায়া করে, এই ইউসুফকে শেষ করে ফেলবো, খতম করে ফেলবো। মনের ভিতরে হিংসা, এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হলো। কিন্তু কেমনে মারবে, কিভাবে ষড়যন্ত্র করবে, তারা ফন্দি করলো। আমরা ইউসুফকে খেলাধুলা করব বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব, তারপর ওই জায়গায় তারে মেরে ফেলবো। লম্বা করে বলবো না, সংক্ষেপে বলবো। উদ্দেশ্য আমার সামনে এই ভাইগুলাকে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন ওই জায়গায় যাইয়ে আমার ঘটনা শেষ দিয়ে দিব। মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান দেখি, হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই বলতেছি, ইউসুফ তুই যাই আব্বাকে যায় বল, আব্বাকে যায় বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ আসেনি না নাই? ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে কোথাও যেতে দেন না, চোখের দূরে যেতে দেন না, কারণ তিনি তো জানতেন, তিনি তো বুঝতেন আমার ইউসুফ ইউসুফ না। যদিও আজকের ছোট ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। কেমনে চোখের আড়াল করি, কেমনে চোখের আড়াল। ভাইয়েরা যখন বলল, আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, আমরা খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয়, কেমনে দেই? ইউসুফ যে বায়না ধরছে, আব্বা আমি 5টা রুম দিলাম, দুইজন করে তোমরা এক রুমে থাকবা। 10 ভাই যদি দুইজন করে এক এক রুমে থাকে, 5 রুমে, তাহলে আরেক ভাই বিনিয়ামিন একা থেকে যায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন, বিনিয়ামিন কার সাথে থাকবে? তার তো কোনো জুরি নাই, তো বিনিয়ামিন আমার সাথেই রাতে থাকবে। নিজের ভাইটাকে রাতে নিজের রুমে নিয়া ইউসুফ আলাইহিস সালাম কানে কানে বুক জড়ায়া, গলা জড়ায়া, চোখের পানি ছাইরা কয়, বিনিয়ামিন একটু ভাইয়ার দিকে তাকায় দেখতো চিননি, একটু দেখো তো চিনুনি। আজকে মিশরের খাদ্যমন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছো, আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। ও ভাই, পরের দিন এত রাজ দরবারে 10 ভাইরে নিয়ে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি, নিজের পরিচয় দিয়া দিলেন। 10 ভাই বলল, আপনি ইউসুফ? বলে হ্যাঁ আমি সেই হারানো ইউসুফ। মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে ফালানোর ঘটনা? বলে হ্যাঁ আমাদের সব মনে পড়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সব মনে আছে, কিন্তু এরপরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম।
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ দিলেন না, দোষ দিলেন শয়তানের, সব অপরাধ ক্ষমা করে দিলেন। এজন্য আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন, আজ আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। মক্কার মানুষগুলি আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি মক্কা দখলে এসেছি, ঘরবাড়ি ফিরাইয়ে নিতে পারি, কিন্তু আমার সাহাবীদেরকে বললাম বাড়ি করে যাও, দখল বুঝায় নেওয়ার জন্য নয়, মালিকানা ওদেরকে বুঝায় দিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা তোমাদেরকে আমাদেরকে ঘর থেকে বাইর কইরা দখল নিয়েছে, আজকে আমরা তাদের কাছ থেকে দখল নেওয়ার কথা, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম দখল নিবা না, বরং এতদিন তাদের দখল ছিল, মালিকানা ছিল না, আজকে প্রত্যেকে যার যার বাড়ি গিয়া ওদেরকে মালিকানাটাও বুঝায় দিয়ে দাও। সাথে সাথে আমার নবীর এই উদারতা দেখে দলে দলে মক্কার মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন যেই পরিমাণ মানুষ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন, কোনো নজির নাই, কোনো ইতিহাস নাই, সব ব্রেক করেছিল ভাইয়েরা বন্ধুরা, শুধুমাত্র আমার নবীর আখলাক আর উদারতার আদর্শের কারণে, ঠিক কিনা? এই মাসটা হলো আমার নবীর দুনিয়ার আগমন এবং দুনিয়া থেকে বিদায়ের মাস। কি ছিল আমার নবীর আদর্শ? নবীর আদর্শ ছিল সাধারণ ক্ষমা করে দেওয়া। আজ আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমরা দেখি, ভাই যদি একটু দ্বন্দ্ব করে, ভাই যদি একটু কটু কথা কয়, কেউ কাউরে ছাড়তে রাজি না, কেউ যদি ফানিসিটা দেয় আর একজনের সইরে দিয়া দেওয়ার লাগে রেডি থাকে, ঠিক না? ফানিসিটার বদলা আরো কঠিন ভাবে দেওয়ার চিন্তা করে। ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করতেছে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, ভাই বোনের সম্পদ নষ্ট করতেছে। দেখা যায় বাবা মারা গেছে, বোনের অংশ আছে, কিন্তু ভাই বোনের অংশ দিতেছে না। এইভাবে সমাজে চলছে জুলুম আর অন্যায় আর অত্যাচার। একটু নিজেরে বুঝান, এই মাসটা হলো আমার নবীর আদর্শ গ্রহণ করার মাস, নবীর আদর্শ থেকে নিজের সবক নেওয়া। ইসলাম সন্তান হলো 10 জন, এক মায়ের, আর 2 জন হলো অন্য মায়ের। 10 জন এক মায়ের গর্ভের সন্তান, আর এক মায়ের গর্ভে হলেন 2 জন। সেই 2 জন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ভাই, নাম হলো বিনয়ামিন। এই বিনয়ামিন আর ইউসুফ তারা হলেন এক মায়ের গর্ভের সন্তান। যখন বিনয়ামিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকাল করেন। অনেক মা গর্ভের সময়, প্রসবের সময় অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয়। আসেনি না নাই? কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! কত মা তখন মারা যায়, শহীদ হয়। ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের আম্মা তিনিও বিনয়ামিন জন্ম নেওয়ার সময় তিনি শহীদ হলেন। এখন মা হারা, মা নাই, 2 ভাই বাবার আদরে বড় হইতেছেন। এইদিকে 10 ভাই, তারা দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার মায়া, বাবার দরদ। কারণ বাবা তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন শুনে বুঝে গেছেন, আমার ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। অটোমেটিক একটা মায়ার দয়া অটো চলে আসছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, সুন্দরের 100 ভাগকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। 50 ভাগ আর 50 ভাগ, 100 ভাগ সুন্দরকে 2 ভাগ কইরা 50-50, একদিকে 50 আর একদিকে 50, এই 2টা ভাগ করে আল্লাহ পাক 1 ভাগকে আবার 2 ভাগ করলেন। 50 আল্লাহ আবার 2 ভাগ করলেন। এই 2 ভাগের 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন। আর 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলেন। বাকি যে ছিল 50, ওই বাকি 50 যেটা ছিল রিজার্ভ, এই 50 ভাগ দিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে। এজন্য আরেকটু জোরে সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়া লাম আজমালা মিলকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী গো আপনার সৌন্দর্যের প্রশংসা আমি কেমন করে করব? আপনার মতো এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনার মতো এত সুন্দর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই। নবী গো আপনারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে। দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি বলো? নবী গো মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবেই আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে। চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে, বন্ধু কোন চুল তোমার পছন্দ? আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে এইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। 10 ভাইয়ের অন্তরে হিংসা। আমাদের আব্বা ইউসুফকে এত মায়া করে, এই ইউসুফকে শেষ করে ফেলবো, খতম করে ফেলবো। মনের ভিতরে হিংসা, এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হলো। কিন্তু কেমনে মারবে, কিভাবে ষড়যন্ত্র করবে, তারা ফন্দি করলো। আমরা ইউসুফকে খেলাধুলা করব বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব, তারপর ওই জায়গায় তারে মেরে ফেলবো। লম্বা করে বলবো না, সংক্ষেপে বলবো। উদ্দেশ্য আমার সামনে এই ভাইগুলাকে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন ওই জায়গায় যাইয়ে আমার ঘটনা শেষ দিয়ে দিব। মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান দিকে হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই বলতেছি, ইউসুফ তুই যায় আব্বাকে যায় বল, আব্বাকে যায় বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ আসেনি না নাই? ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে কোথাও যেতে দেন না, চোখের দূরে যেতে দেন না, কারণ তিনি তো জানতেন, তিনি তো বুঝতেন আমার ইউসুফ ইউসুফ না। যদিও আজকের ছোট ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। কেমনে চোখের আড়াল করি, কেমনে চোখের আড়াল। ভাইয়েরা যখন বলল, আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, আমরা খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয়, কেমনে দেই? ইউসুফ যে বায়না ধরছে, আব্বা আমি যাব। বাবা এবার দিয়া দিলেন, ঠিক আছে বাবা যাও, যাও তবে দেরি করো না। তিনি বলতেছেন, আমার তো ভয় হয়, আমার ইউসুফকে যদি তোমাদের সাথে দিই তাহলে যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তখন 10 ভাই কয়, আব্বা কোন কি? আমরা 10টা ভাই কত তরতাজা দেখছেন নি? বাঘ যদি আয় আমাদের ভাই ইউসুফকে খাওয়ার জন্য, আমরা কি বসে থাকবো নাকি? এইভাবে বইলা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতেন, ভালো করে বুঝতেন, আমার ইউসুফ নিতেছে ওরা, আমার ইউসুফও যাইতেছে ওদের সাথে, কিন্তু মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না, মনে হয় আমার ইউসুফকে আর পাবো না, আর পাবো না। কারণ তাফসীরের কিতাবে লিখছেন ইনি ওর স্বপ্নে দেখছেন এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন, লম্বা কোথাও এইদিকে যাব না। তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে, নিজের তাদের কাঁধে উঠাইলো, মায়া কইরা আদর দেখাইয়া, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, বুঝতে পারার জন্য তারা কাঁধে উঠায় নিয়ে যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখতেছেন, ইউসুফ যায়, হাসি মুখে যাইতেছে, চেহারার মধ্যে কত হাসি। বাবাও বিদায় দিতেছেন, ছেলেও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে দরফর দরফর করে, কেন জানি অজানা একটা ভয়, মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না। কিন্তু ফয়সালা আসমানে হয়ে গেছে, বাধা দিয়া রাখতে পারতেন, কিন্তু বাধা তো দিলেন না, কারণ ফয়সালা আসমানে হয়েছে। এ ভাই, যদি আল্লাহর কুদরতি ফয়সালা কোনো কিছু থাকে তাহলে দেখবেন অনেক সময় আমাদের বিবেক ফেল হয়ে যায়, ঠিক না? আমাদের বিবেক কাজ করে না, কারণ এই জায়গায় আল্লাহর কুদরতি ফয়সালা। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, বুঝেন।
ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই নিয়ে গেল, চোখের আড়াল যেই মাত্র তারা দেখতেছে বাবাকে আর দেখা যায় না, যেই মাত্র তারা দেখলো বাবার চোখের আড়াল, সাথে সাথে কাঁধের মধ্যে থাকা ইউসুফকে ওরা মাটিতে ঠেকান দিয়ে ফেলে দিল, কাঁধ থেকে মাটিতে ফেলে দিল। ফালানো মাত্রই আরেক ভাই যে লাথি মারলো, আরেকজনে যে খুশি মারলো, আরেকজনে লাথি মাইরা আরেক ভাইয়ের পায়ে বলের মতো দিয়ে দিল। এইভাবে 10টা ভাই যখন একজন আরেকজন করে করে মারে আর কিল ঘুষি দেয় আর লাথি দেয়, ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা, এত সুন্দর কাঁদেন আর বলেন, ভাইয়া আমি কি দোষ করলাম? আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের কোনোদিন অবাধ্য হই নাই, কোনোদিন তো কোনো কষ্ট দেই নাই, কেন তোমরা আমাকে মারতেছ, কেন তোমরা আমারে আঘাত করো? তখন 10 ভাই একজন আর একজনের দিকে তাকায়, মুস্কি হাসে আর অট্ট হাসি দেয়, কই তোর আব্বারে ডাক, আব্বারে ডাক। ইউসুফ আলাইহিস সালাম মরুভূমিতে ডাকে, ইয়া আবি, ইয়া আবি, আব্বা আমাকে ভাইয়েরা মারে, আব্বা আমাকে ভাইয়েরা মারে, কিন্তু এই ডাক বাবার কানে আর পৌঁছে না, বাবার কানে এই ডাক আর পৌঁছে না। মেরে মেরে রক্তাক্ত করে ফেলল। এক ভাইয়ে কয় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেল, আরেকজনে কয় গলা টিপ দিয়া মেরে ফেল, আরেকজনে কয় এইভাবে মেরে ফেল। বড় ভাইটা তখন বলতেছে, তোরা হত্যা করিস না, হত্যা করিস না, কারণ হত্যা করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো বাবার চোখের আড়াল করে দেওয়া, বাবার চোখের আড়াল করে দেওয়া। চলো আমরা একটা কুয়ার মধ্যে ফেলায় দিই, ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো ব্যবসায়িক দল যায়, ওরা হয়তো ইউসুফকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে। তারা নিয়ে এই কুয়ার কাছে মুখে যে হাজির হলো, সিদ্ধান্ত হলো কুয়ায় ফেলায় দিবে। কুয়ার মুখের কাছে যে যখন কাপড়গুলি খুলতেছে, ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলি খুলে ফেলতেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে কই, জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতি কাপড় নিয়ে আমার ইউসুফের কাছে হাজির হও। ওই যে দেখো জালেম 10টা ভাই আমার ইউসুফের কাপড় খুলে ফেলছে, জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাও, কুয়ার ভিতরে ফেলা দিবে। ওই কুয়ার ভিতরে কত সাপ, কত বিচ্ছু, ওই সাপ বিচ্ছুর মুখে যেন আমার ইউসুফ যায় না পড়ে। রে জিবরাইল, তুমি জান্নাতি একটা পাথর নিয়ে যাও, কুয়ার নিচে যায় তুমি ওই পাথরটা নিয়ে বসা থাইকো। আমার ইউসুফ যখন উপর থেকে পড়বে, তুমি জিবরাইল কোলের মধ্যে নিয়ে নিও, একটু পানিও যেন না লাগে, একটু আঘাতও যেন না পায়। তারপরে কুয়ার মধ্যে বসে এই পাথরের উপরে বসাইয়া আমি আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক তুমি ইউসুফকে পরায়া দিও। একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা ফাটায় দিল, ভাইয়েরা দূরে সরায় দিল। একটু খেয়াল করেন, মক্কার মানুষগুলো আমার নবীর ভাই বেরাদর, ঠিক কিনা? এই মক্কার মানুষগুলো আমার নবীকে মক্কা থেকে এইভাবেই বের করেছিল। নবীজি মক্কার থেকে তাকায়া তাকায়া বলেছিলেন, হিজরতের রাত, এ আমার মক্কা নগরী, তোমার ভিতরে তোমার মাঝে আমার আল্লাহর খানায় কাবা, আমার আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। শিশুকাল থেকে বড় হয়েছি তোমার মাঝে, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। কিন্তু আমার আপন মানুষগুলি যদি আমার সাথে ষড়যন্ত্র না করতো, আমি কখনো তুমি মক্কাকে ছেড়ে যেতাম না। নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দেন। আল্লাহ পাক জিবরাইল পাঠায়া নবীকে সান্ত্বনা দেয়, নবী গো কান্দেন না, কান্দেন না, যে জন্মভূমির দিকে তাকায়া তাকায় আপনি কাঁদতেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে এই জন্মভূমিতে আপনাকে রাজা বাদশাহ বানাইয়া আমি আল্লাহ পাঠাবো। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিহি সামাদুন লাইসা কাফাদলি
लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई तो खुदावंद यमीनी तो खुदावंद असरी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मालिकिल अर्श बजाई बड़ी अज चूचरा ई बड़ी अज सूरत रंगी बड़ी अज इज़्ज़नियाज़ी बड़ी अज बीम उम्मीदी बड़ी अज खुर्दन ओ खुफ्तन बड़ी अज तहमत मर्दन बड़ी अज बीम उम्मीदी बड़ी अज रंज बलाई अल्लाहु अकबर। भाईरा बंधुरा ব্যবসায়িক কাফেলা যাইতেছে বালতি ফালাইছে আল্লাহ কই জিব্রাইল বালতির মধ্যে আমার ইউসুফরে উঠায়া দাও। ব্যবসায়িক কাফেলা পানি মনে কইরা উঠায়া দেখে এত সুন্দর বালক এত সুন্দর চেহারা সাথে সাথে 10 ভাই এসে হাজির কই আমরার গোলাম নিতে পারবা না যদি নিতে হয় টাকা লাগবে। কিছু টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ওরা বিক্রি করে দিল আর বলতেছে তোমরা কই যাবা কই মিশর কই তাহলে ভালো হইছে মিশর লয়ে যাও কিছু টাকা দাও টাকা দিয়া এই টাকা দিয়া ব্যবসায়ীরা তারা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে চলে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি জড়ায় কাঁদে আর কই ভাইয়া এই জন্মভূমিতে আমি বড় হয়েছি এই মাটির সাথে আমার সম্পর্ক এই মাটিকে আমি বড় ভালোবাসি এই মাটির সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই বিশ্বাসঘাতকতা করি নাই কেন তোমরা আমার জন্মভূমি থেকে আমাকে এইভাবে চিরতরে বিদায় করে দিচ্ছ আমার আব্বার কি হালত জানি না বাবার কাছে আমার সালামটা অন্তত পৌঁছায়ো জানি না আর কোন দিন বাবার সাথে দেখা হবে। এই বইলা ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পথে তিনি মায়ের কবর পাইলেন যেই মা বিনয়ামিনের প্রসবের সময় ইন্তেকাল করেছিলেন ওই মার কবরটা তিনি রাস্তায় পাইয়া ব্যবসায়ীদেরকে বলতেছেন একটু সুযোগ দাও আমাকে ওই যে কবর এই কবরটা হলো আমার দুঃখিনী মার কবর এই কবরটা আমি দুঃখিনী মার কবর কত সন্তান মার কবরের পাশ দিয়া চলে যায় কত সন্তান বাবার কবরের পাশ দিয়া চলে যায় একটু দোয়া করে না কত নালায় গান গেয়ে গেয়ে চলে যায় কবরের ভিতর থেকে মা আফসোস করে বাবা আফসোস করে হায় রে আমার সন্তান একটা বার যদি হাত উঠায় বলতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার এই দোয়ার উসিলায় আল্লাহ পাক মার কবরের আযাব আল্লাহ maaf করে দিত। এজন্য বলি সন্তান কবরের পাশে যায় ইয়াসিন পড়বে নাকি গান গাইবে এই সিদ্ধান্ত এখন নিতে হবে। এখন যদি আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াই আমার সন্তানকে যদি হাফেজ বানাই আমার সন্তানকে যদি আলেম বানাই আমার সন্তান কবরের পাশে গান গেয়ে যাবে না আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ইয়াসিন তেলাওয়াত করবে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে যায় কান্না শুরু করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এরপরে কাফেলা তারে নিয়ে গেল মিশর যাওয়ার পর সেখানে অনেক লম্বা কাহিনী জুলাইখার বিষয় বলবো না। মিশরের আজিজ মিশরের ঘরে তিনি বড় হলেন আস্তে আস্তে বড় হলেন এক পর্যায়ে তিনি জেলে গেলেন জুলাইখা তারে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়ে দিল জেলে গেলেন জেলে যাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন এই ব্যাখ্যা করে দেওয়ার পর বাদশাতে তারে জেল থেকে বের করলো তারপরে বলল বাদশা ও মিয়া তুমি তো অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বলে দিছো এবার বলো 7 বছর দুর্ভিক্ষ হবে এই দুর্ভিক্ষ আমি ট্যাকেল দিব কেমন করে ইউসুফ আলাইহিস সালাম বলেন 7 বছর দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তোমাকে ভালো করে ফসল ফলাইতে হবে তারপরে এই ফসল তুমি স্টক করে রাখবা এই স্টক করা মাল এই স্টক করা গম যখন দুর্ভিক্ষ চলবে তখন আস্তে আস্তে জনগণকে দিবা এই কথাটা তিনি সমাধান দিয়ে দিলেন বাদশাকে। এইবার বাদশাহ কই দায়িত্ব কাকে দিব ইউসুফ আলাইহিস সালাম বলেন আমাকে তুমি খাদ্য মন্ত্রী বানাও
আমি এর উপযুক্ত, আমি যথাযথ এর বন্টন করব, কোনো সমস্যাই হবে না। আমাকে যথাযথ বন্টন করার সুযোগ দাও, খাদ্যমন্ত্রী আমাকে বানাও। বাদশা তারে খাদ্যমন্ত্রী বানায় দিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। এরপরে চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল, মিশরের খাদ্যমন্ত্রী বড় ভালো। দুর্ভিক্ষ চলছে গোটা এলাকা জুড়ে, ফিলিস্তিনের কেনান পর্যন্ত দুর্ভিক্ষ ছড়ায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে বলে, বাবা যাও তোমরা একটু মিশরে যাও, দুর্ভিক্ষ চলছে, কিভাবে আর বাঁচবো? মিশরের খাদ্যমন্ত্রী নাকি অনেক ভালো, তার কাছে যাও, মনে হয় কিছু খাদ্য দিবে। 10 ভাই রওনা দিল মিশর। মিশরের খাদ্যমন্ত্রী অনেক উদার মনের, অনেক বড় দিলের। চলে আসলো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। আল্লাহু আকবার, জোরে বলেন। 10 ভাইকে দেখা মাত্র ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, কিন্তু 10 ভাই চিনল না। কেমন করে চিনবে? 10 বছরের ছোট্ট বালক ইউসুফ যারে কুয়ায় ফেলাইছিল, আজকে সেই কুয়ায় ফেলানো ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী। এই কথাটা 10 ভাই ভাববে কেমন করে, কল্পনা করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনলেন ঠিকই। জিজ্ঞেস করতেছেন, তোমরা কোত্থেকে এসেছো? কই ফিলিস্তিনের কেনান থেকে। তোমাদের আর কোনো ভাই আছে নাকি? কয় হ, আমাদের আর একটা ভাই আছে, তবে এই ভাইটা আমাদের মায়ের গর্ভের না, আমাদের বিমাত্রীয় ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওই ভাইটার নাম কি? বলেন, নাম হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আরো শিওর হয়ে গেলেন, এরাই আমার 10 ভাই, কারণ আমার ছোট ভাইটার নাম হলো বিনয়ামিন। বাবা আছে নাকি? বলে হ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওদেরকে খাদ্য দিয়ে দাও। এরা যে টাকা পয়সা দিছে, এই টাকা পয়সা বস্তার ভিতরে আবার ঢুকায়া দাও, যেন পরের বছর তারা আবার খাবার নিতে আসে। কিন্তু ওরা যেন টের না পায়। বস্তার ভিতরে, গমের ভিতরে এমন ভাবে ঢুকায় দিবা টাকা পয়সাগুলি, যেন ওরা টের না পায়, টের না পায়। এইভাবে ঢুকায় দিল। 10 ভাই খাবার নিয়ে দেশে গেল। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন খাদ্যগুলি ফালাইলো, পয়সাগুলি তারা পায় গেল। কয়, আব্বা মন্ত্রী এত ভালো, এই যে দেখেন আবার খাবার, খাবারের সাথে আমাদের পয়সাগুলিও ফিরাইয়া দিয়ে দিছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চলে আসছে, খুশ খবর না? আলহামদুলিল্লাহ কোন? সংক্ষেপে শেষ দিলাই 2টা মিনিট। রাজি আছেন? হুজুর কষ্ট যদি না হয় 2 মিনিট। খাবার ফালানোর পর যখন দেখে টাকা পয়সাগুলি, তখন বলতেছে, আব্বা এই টাকা পয়সাগুলি তো দেখা যায় মন্ত্রী আবার ফিরাইয়া দিছে, কিন্তু আমাদেরকে বলছে পরের বছর যদি আমরা যাই, আমাদের ছোট ভাই বিনয়ামিনকে যদি সাথে না নেই তাহলে খাবার দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, ঠিক আছে বাবা, পরের বছর বিনয়ামিনকে লয়ে যাও। বিনয়ামিনকে সাথে নিয়ে তারা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে দেখেও চিনলেন, কিন্তু ভাইটারে নিজের কাছে কেমনে রাখবেন? রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, তখন আমি 5টা রুম দিলাম, 2 জন করে তোমরা এক রুমে থাকবা। 10 ভাই যদি 2 জন করে এক এক রুমে থাকে, 5 রুমে, তাহলে আরেক ভাই বিনয়ামিন একা থেকে যায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন, বিনয়ামিন কার সাথে থাকবে? তার তো কোনো জুরি নাই, তো বিনয়ামিন আমার সাথেই রাতে থাকবে। নিজের ভাইটাকে রাতে নিজের রুমে নিয়া ইউসুফ আলাইহিস সালাম কানে কানে বুক জড়ায়া, গলা জড়ায়া, চোখের পানি ছাইরা কয়, বিনয়ামিন একটু ভাইয়ার দিকে তাকায় দেখতো চিননি, একটু দেখো তো চিনুনি। আজকে মিশরের খাদ্যমন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছো, আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। ও ভাই, পরের দিন এত রাজ দরবারে 10 ভাই নিয়ে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি, নিজের পরিচয় দিয়া দিলেন। 10 ভাই বলল, আপনি ইউসুফ? বলে হ্যাঁ, আমি সেই হারানো ইউসুফ। মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে ফালানোর ঘটনা? বলে হ্যাঁ, আমাদের সব মনে পড়েছে।
তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সব মনে আছে, কিন্তু এরপরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ দিলেন না, দোষ দিলেন শয়তানের। সব অপরাধ ক্ষমা করে দিলেন। এজন্য আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন, আজ আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। মক্কার মানুষগুলি আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি মক্কা দখলে এসেছি, ঘর বাড়ি ফিরাইয়ে নিতে পারি, কিন্তু আমার সাহাবীদেরকে বললাম বাড়ি করে যাও, দখল বুঝায় নেওয়ার জন্য নয়, মালিকানা ওদেরকে বুঝায় দিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা তোমাদেরকে আমাদেরকে ঘর থেকে বাইর কইরা দখল নিয়েছে, আজকে আমরা তাদের কাছ থেকে দখল নেওয়ার কথা, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম দখল নিবা না, বরং এতদিন তাদের দখল ছিল, মালিকানা ছিল না। আজকে প্রত্যেকে যার যার বাড়ি গিয়া ওদেরকে মালিকানাটাও বুঝায় দিয়ে দাও। সাথে সাথে আমার